অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমি তো স্মোকিং করি না বা আমার ওয়েট কন্ট্রোলে রয়েছে, তবুও কেন আমার ব্রিথিং বা শ্বাসকষ্টের মতন সমস্যা দেখা যায়। আমি ধরে নিলাম আপনি একজন নন স্মোকিং পারসন এবং আপনি একজন হেলদি লাইফস্টাইল লিড করেন। তবুও যদি আপনার এই সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার কী করণীয়, আপনার কী কী করা দরকার, আমি সেটিও এই ভিডিওতে বলবো। এবং সেই ক্ষেত্রে যদি আপনার এই প্রবলেম সলভ না হয়, তখন সেক্ষেত্রে আপনি কী কী করা উচিত, আমি সেটাও এই ভিডিওতে জানাবো। প্রথম হলো, ধরে নিলাম আপনি একজন নন স্মোকিং পারসন, আপনি একজন হেলদি লাইফস্টাইল লিড করেন। সেক্ষেত্রে যদি আপনার এই ব্রিথিং ইস্যু হয়, তাহলে আপনি সপ্তাহে 7 দিন এবং দিনে 3 বার যতগুলো সেট পারবেন এই এক্সারসাইজটা করবেন। ধরুন আপনি 4 সেকেন্ড মতন শ্বাস নিলেন এবং চেষ্টা করবেন তার ডাবল ডিজিটে গিয়ে শ্বাসটা ছাড়ার। সাপোজ এক্সাম্পল, 4-এ নিলাম, 8-এ ছাড়লাম। এই একই এক্সারসাইজটা যখন আপনি করবেন, শ্বাসটা নেবেন, কিন্তু যখন ছাড়বেন তখন ঠোঁটটাকে সরু করে ছাড়বেন। এক্সাম্পল, এটা করলে আপনার ব্রিথিং ইস্যুটা কিন্তু অনেক সমস্যা সলভ হয়ে যাবে। সেকেন্ড হলো, আপনি গরম জলে ভেপার নেবেন সপ্তাহে 7 দিন এবং দিনে 2 বার করে। অ্যান্ড থার্ড, 30 থেকে 40 মিনিটস প্রত্যেক দিন হাঁটাহাঁটি করবেন। আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কিন্তু স্ট্রং হবে। এবার এসবের পরেও যদি মনে হয় যে আপনার এই প্রবলেমটা সলভ হয়নি, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি একটা স্পাইরোমেট্রি টেস্ট করে দেখে নেবেন যে আপনার অ্যাজমা বা সিওপিডি কোনো সমস্যা আছে কিনা। বুকের একটা এক্সরে করে নেবেন, একটা ইকো করে নেবেন, একটা ইকোকার্ডিওগ্রাফি করে নেবেন এবং তার পাশাপাশি একটা ইসিজিও করিয়ে নেবেন। এগুলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইন্টারনাল কোনো সমস্যা হচ্ছে কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন। থ্যাংক ইউ।